হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমাদের আরও একটি আইফোন 11 পর্ব। তার আগে রিকোয়েস্ট করবো, আগের দিন আমরা এর আনবক্সিং এবং হ্যান্ডস অন রিভিউ সমেত একটা ভিডিও বানিয়েছিলাম। আপনারা যদি মিস করে গিয়ে থাকেন, আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই একবার ওই ভিডিওটা ঘুরে আসবেন। খুবই এক্সাইটিং ভিডিও ছিল। আজকে আমরা এর গেমিং পারফরমেন্স টেস্ট করব। আপনারা সকলেই জানেন এখন বিভিন্ন ধরনের গেমিং ফোন কিন্তু বাজারে উঠে এসছে। আসুস ROG ফোন 3 বলুন, লেনোভো লিজিয়ান বলুন, এছাড়াও চায়নাতে লঞ্চ করেছে নুবিয়া রেড ম্যাজিক 5S। তো এই সমস্ত ফোনগুলোর দামও মোটামুটি আপনি ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে 40 থেকে 50,000 টাকার আশেপাশে। যদিও আইফোন 11-এর দাম এখনকার বাজারে 62,000 টাকার আশেপাশে, কিন্তু আপনি যদি আইফোন XR কেনেন এবং সেখানেও কিন্তু একই চিপসেট ইউজ করা হয়েছে, মোটামুটি আপনি 46,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এখন আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব গেমিং ফোন কি আদৌ হয়, নাকি একটা ভালো পারফরমেন্সওয়ালা ফোনই আপনাকে ওই ধরনের গেমিং এক্সপিরিয়েন্স দিতে পারে। আর আপনারা সকলেই জানেন এখানে আইফোন 11-এ বায়োনিক A13 চিপসেট ইউজ করা হয়েছে, যেটা এই বছরের দ্রুততম একটা চিপসেট। এটা মাঝে মাঝে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865-এর সঙ্গেও কিন্তু পাঙ্গা নিতে পারে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্লাস চিপসেটের থেকে তো অনেকটাই আগিয়ে। আর এখানে কিন্তু ওই 8GB 12GB র্যাম নেই, এখানে রয়েছে 4GB র্যাম। তারপরেও আমরা টেস্ট করব। এখানে তো আমি অবশ্যই PUBG খেলবো, অ্যাসফল্ট 9 খেলবো। আপনারা অনেকেই বলবেন COC কেন আমি খেলিনি, তো আমি বলে দিই এখানে PUBGটা আমি ভালোভাবে টেস্ট করতে পারবো, কারণ PUBGটা আমি পার্সোনালি খেলি, তাই জন্য এটা খেলার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। ল্যাগ করলে কিন্তু আমি বুঝতে পারবো। COC যেহেতু আমি খেলি না, আপনারা যারা COC খেলেন, যেহেতু দুটো একই ধরনের গেম, আপনারা অবশ্যই এর সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে এর পারফরমেন্স টেস্ট শুরু করি। আর আমরা এটা র্যাম ম্যানেজমেন্টটাও কিন্তু একবার দেখে নেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ফোনটি সম্পর্কে বিভিন্ন ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসুন আজকে মেন এপিসোডে চলে যাই। সো এই আমাদের আইফোন। এখানে আজকে প্রথমে আমরা ব্যাটারিটা চেক করে নেব। এখানে দেখুন আমাদের ব্যাটারি রয়েছে 93%। এছাড়াও এখানে আমি কিন্তু স্ক্রিন রেকর্ডারটা অন করে দেবো, যাতে ফোনটাতে আমরা আরও চাপ দিতে পারি এবং ফোনটাতে চাপ দিলে কিন্তু আমরা বুঝতে পারবো এর আসল গেমিং পারফরমেন্স। আর আমি কিন্তু এখানে কোনো রকম ব্যাক কভার লাগাইনি, ব্যাক কভার ছাড়া আমি এখানে গেমিং পারফরমেন্স টেস্ট করব, তাতে বোঝা যাবে যে এতে কোনো হিটিং প্রবলেম আছে কিনা। যদি হিট হয়, অবশ্যই গ্লাস বডি ডিজাইন, এখানে কিন্তু হিটটা আমার হাতে লাগবে। এছাড়াও আমি এখানে স্টপ ওয়াচটা অন করে দেবো, যাতে কতক্ষণ আমি গেমিং করলাম সেটা আমরা বুঝতে পারবো। এখানে প্রথমে আমি স্টার্ট করে দিলাম, এখন স্টার্ট হয়ে গেছে। এখানে দেখুন আমি PUBG রেখেছি এবং অ্যাসফল্ট 9 রেখেছি। প্রথমে আমরা অ্যাসফল্ট 9 দিয়ে টেস্ট করব। সো প্রথমেই আমরা একদম অ্যাসফল্ট থেকে শুরু করেছি, তাহলে অ্যাসফল্টে আমাদের গেমিং পারফরমেন্স কেমন হয় সেটা আমরা দেখব। এখানে আমি কিন্তু রিঙ্গার ভলিউমটা একদম 0 করে রেখেছি, যাতে আপনাদের কোনো রকম ভলিউমে অসুবিধা না হয়। তো আমি একটু ভলিউমটা দিয়ে দিচ্ছি, যাতে আপনারা এক্সপিরিয়েন্সটা ভালো পাবেন। এখানে গেমিং সাউন্ড কেমন হবে, এখানে কিন্তু স্টেরিও সাউন্ড আছে, যেখানে আপনি একদম এয়ারপিসেও সাউন্ড পাবেন, এখানেও সাউন্ড স্পিকার আছে। সুতরাং গেমিং খেলার এক্সপিরিয়েন্স কিন্তু একদম অনবদ্য। আর এর সাথে সাথে বলে দিই, এখানে আপনি PUBG খেলুন, অ্যাসফল্ট খেলুন, যাই গেমিং খেলুন না কেন, সেটা কিন্তু এর পারফরমেন্সের কাছে নিতান্তই ক্ষুদ্র। এখানে আপনি একসাথে 3টে অ্যাসফল্টও খেলতে পারবেন, আমার যা ধারণা হয়ে আছে। তো আজকে আমি আপনাদের সামনে সেটা দেখাবো। তো আমি অরিজিনালি কিছু প্রুভ করে নেই, যা হবে আপনাদের সামনেই হবে এবং আপনারাই কিন্তু এটা রিয়েলাইজ করতে পারবেন। সো এখানে কিন্তু যে অ্যাসফল্টে গেমিং একদম স্মুথ, একদম নর্মাল। এখানে আমি এফপিএসটা দেখাতে পারছি না, কারণ অ্যাপেলের আইফোনের জন্য কোনো রকম ওই ফ্রি অ্যাপ্লিকেশান সাপোর্ট করে না যেখানে আমি এফপিএসটা চেক করতে পারবো। এখানে দেখুন 91% আমার কিন্তু হয়ে গেছে। সো ব্যাটারি ড্রেন কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আমি কিন্তু iOS 14-এ আছি, যেটা বেটা আপডেট, এটা কিন্তু স্টেবল আপডেট নয়। সুতরাং ব্যাটারি ড্রেন প্রবলেম এখানে কিছুটা আছে এবং এখানে দেখুন একটু কিন্তু হিটিং ইস্যুও তৈরি হচ্ছে। যদিও টেম্পারেচার আমি কিন্তু অ্যাপ্লিকেশনের সাহায্যে মাপতে পারবো না, এখানে সেটাও iOS-এ সাপোর্ট করে না। এখানে আমার থার্মাল গান নেই,
নেই, একজন গরিব ইউটিউবার থার্মাল গান দিয়ে চেক করা সম্ভব নয়। সো আপনারা বুঝতেই পারছেন, হ্যাঁ একটু হিটিং ইস্যু কিন্তু এখানে আছে, সেটা নর্মাল গেমিং ফোনেও থাকে, এই ফোনেও থাকে। তো আমি একটা কাজ করব, এখানে দেখুন আমি কিন্তু অ্যাসফল্টটা র্যামে রেখে দিয়েছি, এরপরে কিন্তু আমি পাবজি খেলবো। এখানে দুটোই কিন্তু হার্ডি গেম, আপনারা বুঝতে পারবেন যে এখানে দুটো র্যাম ম্যানেজমেন্টে থাকছে কিনা, মানে র্যামে রাখতে পারছে কিনা এই ফোনটার র্যাম ম্যানেজমেন্ট কেমন। এরপরে আমাদের পাবজি চেক করার পালা। প্রথমেই আমি এর গ্রাফিক্স সেটিংসটা আপনাদের দেখিয়ে দিই। এখানে এইচডিআর এবং এক্সট্রিমে রয়েছে এবং এখানে ক্লাসিক মোডে কিন্তু রয়েছে। তো এখানে এই গ্রাফিক্স সেটিংসে আমি অ্যাপ্লাই করার পর এই গেমটা কমপ্লিট করব এবং এখানে আমি একটা সিলেক্ট করে নিই, এখানে আমি টিডিএম খেলবো একটা, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। স্টার্ট। তো আমি বলবো এখন কিন্তু একটু হিট বোঝা যাচ্ছে, যে পেছন ব্যাক প্যানেলে একটু হিট হচ্ছে, একটু না বেশ ভালোই কিন্তু হাতে হিট লাগছে। আপনি যদি কভার দিয়ে খেলেন তাহলে তো হিট বোঝা যাবে না। এবং ডিভাইস সাইলেন্ট করা আছে, তো আমি একটু সাউন্ড দিচ্ছি যাতে আপনাদের একটু এন্টারটেন হয়। তো চলুন, এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই স্মুথ, এখানে নতুন করে কিছু বলার নেই। এখানে বলতেই হচ্ছে যে পাবজির মতো বড় গেমও কিন্তু এখানে কম পড়ে যায় এর পারফরমেন্সের কাছে। এই ধরনের স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু আমি স্যামসাং গ্যালাক্সি S10e ইউজ করেছি, সেখানেও পাইনি। তো সেক্ষেত্রে অবশ্যই একটা কিন্তু ভালো গেমিং এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে আশা করতেই পারেন। সরি, সো আমার এখানে ট্রিগারে প্রবলেম হয়েছে, ট্রিগারটা আমার ঠিকঠাকভাবে সেটিংস করা নেই। তো ঠিক আছে, চলো দেখা যাক কী হয়। তো খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স এখানে, কিন্তু দেখা যাক একটু ওভারহিট হলে এখানে ল্যাগ প্রবলেম করে কিনা। সো আমাকে ট্রিগারটা একটু চেঞ্জ করতে হবে, তো কিছু করার নেই। তো আমি এই ফাঁকে আপনাদের একটু র্যাম ম্যানেজমেন্টটা দেখিয়ে দিই। র্যাম ম্যানেজমেন্টে এখানে দেখুন অ্যাসফল্টটাও কিন্তু রয়ে গেছে, এমন নয় যে অ্যাসফল্টটা র্যাম থেকে বেরিয়ে গেছে। তো আপনি এখানে দুটো অ্যাট এ টাইম কিন্তু বড় গেম এখানে খেলতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আমার ট্রিগারটা যেহেতু এদিকে হয়ে গেছে তাই জন্য অসুবিধা হচ্ছে গেমটা খেলতে। তো অ্যাজ ইউজুয়াল ঠিক আছে। তো গেমিং পারফরমেন্স চেক করার জন্য আমার মতে এটা ঠিক আছে, যদিও আমি একজন প্রো প্লেয়ার নই, প্রো প্লেয়ার হলে সেটা দেখা যেত। আর আমার এই গেমিং দেখে তোমরা দুজন আনসাবস্ক্রাইব করে দিও না, তাহলেই হবে। সো দেখা যাক কেমন স্মুথ গেমিং চলছে। Killing spree for the red team. Target down. চলো, তোমরা বুঝতেই পারছো এখানে কত স্মুথ। আমি যদি ডাইরেকশানও চেঞ্জ করি এখানে অটোমেটিক কয়েক সেকেন্ডে, এখানে কত এফপিএসে আমি দেখাতে পারছি না। আমি কত এফপিএস যদি দেখাতে পারতাম সেটা হয়তো ভালো হতো, কত এফপিএসে দেখাতে পারলে তোমরা বুঝতে পারতে। যদিও এখানে মনে হচ্ছে না এফপিএসের কোনো অভাব রয়েছে, কারণ খুবই স্মুথ। আমি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলেও খেলে দেখেছি, এতটা স্মুথ আমি কিন্তু পাইনি। তো অবশ্যই আমার দেখা এখনও পর্যন্ত সেরা গেমিং ফোন অবশ্যই বলতে হয়। তবে হ্যাঁ, অবশ্যই বলবো একটা হিটিং ইস্যু কিন্তু এখানে আছে, যথেষ্ট ফোনটা কিন্তু হিট হয়ে গেছে। যেহেতু টেম্পারেচার মাপার কোনো অ্যাপ্লিকেশান এখানে কাজ করে না, তাই জন্য আমি মেপে দেখাতে পারছি না। তবে হ্যাঁ, অবশ্যই একটা হিটিং ইস্যু আছে, এটা মানতেই হবে। সো এরপর আমাদের চেক করার পালা। তো দেখো এখানে আমি কিন্তু দুটো হার্ড গেম খেলেছিলাম, এখানে অ্যাসফল্টটা কিন্তু এখনও র্যামে রয়ে গেছে, কোনো জায়গায় কোনো রিলোড নেই, বুঝতে পারছো। এখানে দেখো স্টপ ওয়াচে 18 মিনিট গেমিং করার পর এটা যথেষ্টই ওভারহিট হয়েছে। আমি মোটামুটি তো 42 থেকে 45 ডিগ্রি হবেই, এটা তো বোঝা যাচ্ছেই, কিন্তু যেহেতু আমার কাছে বললাম টেম্পারেচার গান নেই, আমি মেপে দেখাতে পারবো না, অবশ্যই ওভারহিট হয়েছে। এবং এখানে কিন্তু ব্যাটারি ড্রেন দেখো 84% হয়ে গেছে, এটা আমরা 93%-এর আশেপাশে খেলা আরম্ভ করেছিলাম। তো মোটামুটি 18 থেকে 20 মিনিটে এটা কিন্তু 10% ব্যাটারি ড্রেন করে নিয়েছে।
সো বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে কিন্তু এখনও অনেক এক্সপেরিমেন্ট বাকি আছে। এর ক্যামেরা সেকশন আমরা চেক করব, পারফরমেন্স কেমন আছে চেক করব, এছাড়াও iOS এর পরবর্তী যে আপডেটগুলো আসবে সেগুলো নিয়েও কিন্তু আমরা আস্তে আস্তে কথা বলবো। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। আর আজকের গেমিং রিভিউ কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের কি মনে হয়, আইফোন ভালো না অন্যান্য গেমিং ফোন যারা ইউজ করেছো তারা অবশ্যই তাদের যে এক্সপিরিয়েন্স সেটা কমেন্ট বক্সে শেয়ার করো। এটাও আমারও জানা উচিত, আমি কোনোদিন গেমিং ফোনে গেম খেলে দেখিনি, ইউজও করিনি, সোজা কথা একদম সত্যি কথা বলে দেওয়াই ভালো। তবে আইফোনে গেমিং খেলার এক্সপিরিয়েন্সই আলাদা। এখানে টাচ স্মুথনেস বলো, টাচ সেন্সিটিভিটি বলো, তার এফপিএস কখনো ফল করে না, কোনো জায়গায় ল্যাগ নেই। হ্যাঁ, iOS বেটা 14-এ কিন্তু ওভারহিট প্রবলেম আছে, অবশ্যই ব্যাক প্যানেল যথেষ্ট গরম হয়, তবে ব্যাটারি ড্রেন প্রবলেম আছে, এগুলো তো অবশ্যই একটা প্রবলেম। তবে হ্যাঁ, ওই যে বললাম, কোনো রকম পারফরমেন্সের কিন্তু ল্যাগ করবে না ওভারহিট হয়ে যাওয়ার পরও, এটা অবশ্যই একটা ভালো দিক। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, খুব ভালো থেকো।